দুঃখ ছাড়া মানুষ হয় না, কষ্ট ছাড়া দুনিয়া হয় না, এটাই বাস্তবতা। আর এই চির বাস্তবতা, চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে, সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু বিশ্বনবী বলেছেন, কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। হে আমার রব, যদি দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নিতে চাও, তবে তা সহ্য করার শক্তি দাও। আমাকে এমন হৃদয় দান করো, যে হৃদয় তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারে, অভিযোগ না জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। হৃদয়ে ভেঙে গেলে তা জোড়া লাগানোর শক্তি দিও। যারা দূরে চলে গেছে তাদের স্মৃতি সহ্য করার ক্ষমতা দিও। যারা আঘাত দিয়েছে, বিশ্বাস ভেঙেছে, আমি তাদের সাথে এমনটি করতে চাই না, তাদের আমি ক্ষমা করে দিতে চাই। আমাকে এমন মন দিও, তুমি ছাড়া তো আর কেউ নেই আমার। এই পৃথিবীর কোনো মানুষই আর বুঝতে পারে না হৃদয়ের গোপন ক্ষতগুলোর রক্তক্ষরণ। দুঃখ দিয়েছ, তাই সইবার শক্তিও তুমি দিও ইয়া আল্লাহ। রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। তোমার রিজিকে যা আছে, এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা। আর যেটা তোমার রিজিকে নাই, ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। যেটা রিজিকে আছে, ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলেও এটা আপনার কাছেই আসবে। যেটা রিজিকে নাই, দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন।